হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আজকে আমরা চলে এসেছি উজ্জয়নতে, মহাকালেশ্বর টেম্পলে যাচ্ছি আমরা। তো মহাকাল দর্শনে অনেক দিন ধরে আমাদের ইচ্ছে ছিল, তো আজকে সেই দিনটা আমাদের সফল হলো সেই ইচ্ছে। তো দেখো, এই যে উজ্জয়ন স্টেশনের মধ্যেই আছি আমরা। স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা টোটো নিয়ে নিয়েছি। আমরা একদমই মন্দিরের পাশে কোনো হোটেল নিতে চাইছি, তো আমরা সেখানে যাচ্ছি। তো দেখো, আমরা একটা হোটেল নিয়ে নিয়েছি একদমই মন্দিরের করিডোরের পাশে। তো এখানে এসে আমরা প্রথমে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। আমি শাড়ি পরেছি আর ও একটা পাঞ্জাবি পরেছে। আমরা পুজো দেওয়ার জন্য পুরো রেডি, এবার আমরা পুজোর ওখানে যাচ্ছি। মন্দিরে করিডোরে ভেতরে আমরা ঢুকে গেছি। তো এখান থেকে হেঁটে হেঁটে অনেকটা পথ গিয়ে তারপর ভেতরের দিকে মন্দিরটা। তো আমরা বাইরে থেকে ফুলের মানে ডালা সব সাজানো ছিল, ওগুলো কিনে নিয়েছি। ভেতরে আর পাওয়া যায় না, প্রসাদ যা কিছু আছে বাইরে থেকে নিয়ে নিয়েছি। জয় মহাকাল। তো আমরা ঢুকে গেছি পুজোর জন্য, গেটে এন্ট্রি করে গেছি। আমরা ভিআইপি গেটে যাচ্ছি, কারণ নর্মাল গেটে অনেক লাইন, তো আমরা ভিআইপি গেট দিয়ে যাব। তো আগেই বলে রাখি, ভেতরে ফোন অ্যালাউ নেই, তাই বাইরে থেকে সব কিছু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। হঠাৎ খুব জোর বৃষ্টি নেমে গেল। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কি জোর বৃষ্টি হচ্ছে। আমরা ভিআইপি এন্ট্রির জন্য টিকিট কেটে তারপর ফুল ডালা সব কিছু নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু এদিকে তো বৃষ্টি থামার নামই নেই। আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর তারপর কিছু থামছে না দেখে ভিজে ভিজে মন্দিরে চলে এলাম। তো এবার আমরা পুরোপুরি মন্দিরের ভেতরে চলে এসেছি। তো বাইরে একটা বড় স্ক্রিনে এখানে ভালো করে দেখা যাচ্ছে যে প্রথমে মহাদেবের স্নান করিয়ে তারপর শৃঙ্গার হবে। তো তার জন্য আগে ভালো করে স্নান করিয়ে শুদ্ধ করে তারপর সুন্দর করে সাজানো হবে। তো আমরা সেই মুহূর্তে ঢুকেছিলাম। তো দেখো এখানে কি সুন্দর করে দেখা যাচ্ছে। ভেতরে ফটো তুলতে দিচ্ছে না, তার জন্য স্ক্রিনে ভালো করে দেখতে, ওই দেখো ভেতরে, এখানে ভালো করে বুঝতে পারবে। এটা একদম মন্দিরের ভেতরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তারপর আমরা এখানে বসে আছি, সবাই ফিরছে। ভেতরে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, কয়েক সেকেন্ডের জন্য জাস্ট দেখতে পাবে। তো দেখে মন ভরে গেল। তারপর আমরা এই যে দেখো, ভালো করে বাইরে থেকে মন্দিরটা দেখে নাও। এটা হচ্ছে মহাকালেশ্বর টেম্পল, আর আমরা তার পাশে একটা মন্দির ছিল সেখানে দাঁড়িয়ে আছি। তো বৃষ্টি তো থামার নামই নেই, দেখো কীরকম মুষলধারে বৃষ্টি চলছে। সবাই দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে বৃষ্টি কখন থামে। আমরা হোটেলে যে ফিরবো, তারপর আরও অন্যান্য জায়গায় ঘুরতে যাব, তো তার জন্য আমরাও অপেক্ষা করছি যে কখন বৃষ্টিটা থামবে। তো আমরা তো ভীষণভাবে ভিজে গেছিলাম। এবার আমাদের চিন্তা হচ্ছে যে আমরা হোটেলে যাব কি করে। তো তার জন্য ওয়েট করছিলাম বৃষ্টি থামার। তো তারপর কোনো রকমে ভিজে আমরা চলে এলাম হোটেলে। তারপর এটা দেখো, আমরা বসে আছি একটা রেস্টুরেন্টে, বৃন্দাবন রেস্টুরেন্টটা ভীষণই ভালো ছিল, একদমই আমাদের হোটেলের পাশে। তো দেখো খাবার চলে এসেছে, পেটে তো ভীষণ ছুঁচো দৌড়াচ্ছে আমার, খুব খিদে পেয়ে গেছিলো। তো আমরা খেতে চলে এসেছি এখানে। রেস্টুরেন্টে খাবার সত্যি খুবই ভালো ছিল, আর মানে বাজেট ফ্রেন্ডলি, ইভেন দেখতেও খুবই সুন্দর ছিল ডেকোরেশন। তো সব মিলিয়ে মোটামুটি খুবই ভালো রেস্টুরেন্ট। তো দুপুরে বৃষ্টি থামার পর আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম, নিয়ে আমরা যাচ্ছি। প্রথমে কালী ঠাকুরের একটা মন্দির আছে, ওটা হচ্ছে সতীর 51 পীঠ। তো প্রথমে ওখানে দর্শন করব, তারপর কাল ভৈরব, বাকি ধীরে ধীরে আরও অনেক কিছু দর্শনে বেরোবো। আমরা এবার চলে এসেছি কাল ভৈরবের দর্শন। বলা হয় এটা মহাকালের সেনাপতি, তো তাকে দর্শন না করলে আপনার মহাকাল দর্শনটা পুরোপুরি মানে সম্পূর্ণ হয় না। তো আমরা প্রচণ্ড লাইন, মানে মহাকাল দর্শনেও এতটা লাইন ছিল না যতটা এখানে আছে। মন্দির অনেক দূরে, আর আমরা দাঁড়িয়ে আছি প্রায় 2 ঘন্টা টানা লাইনে দাঁড়িয়ে, তারপর কাল ভৈরবের দর্শন পেলাম।
মঙ্গলনাথ দর্শন করে এখান থেকে দেখো শিপ্রা নদীর ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। শিপ্রা নদীর ভিউটা দেখো। এখন যেহেতু বর্ষাকাল তাই প্রচুর জল আর জলের স্রোতও আছে। আমরা আসার সময় দেখছিলাম ব্রিজের ওপর দিয়ে যখন আসছিলাম, দেখো অনেকটা চওড়া নদীটা, খুব সুন্দর লাগছে দেখতে ওপর থেকে। মঙ্গলনাথ মন্দিরও অনেক বিখ্যাত। এখানে বলা হয় যে যারা মাঙ্গলিক হয় তাদের মাঙ্গলিক দোষ কাটানোর জন্য এখানে পুজো হয়। এখানে পুজো করার পর নাকি মাঙ্গলিক দোষটা পুরোপুরি কেটে যায়। তো এটাই এই মন্দিরের মাহাত্ম্য। তারপর আমরা ওখান থেকে আশেপাশে মার্কেটে একটুখানি ঘুরলাম, তারপর ডিসাইড করলাম যে পরের দিন আমরা বেরিয়ে যাব ওঙ্কারেশ্বরের দর্শনের উদ্দেশ্যে। তো এখান থেকে ওঙ্কারেশ্বর বাসে 4-5 ঘন্টা লাগে। তো বাসের টিকিটটাও আমরা মহাকাল থেকে পেয়ে গেছিলাম ডাইরেক্ট। তো এই ছিল আমার পুরো মহাকালেশ্বরের ভিডিও ব্লগ। তো আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব।